আসসালামু আলাইকুম সবাইকে। আজকে শেয়ার করব খুবই আনন্দঘন একটা দিনের ভিডিও। আমরা যে বাসায় থাকি সেই বাসায় যতগুলো ফ্যামিলি আছে সবগুলো ফ্যামিলি মিলে আমরা একটা পিকনিকের চিন্তা ভাবনা করি যে সবাই মিলে একটা পিকনিক করব, আর পিকনিকটা হবে আমাদের বিল্ডিং এর ছাদে। জাস্ট সবাই মিলে একসাথে একটু আনন্দ করা আর একসাথে খাওয়া দাওয়া করা, বাচ্চা কাচ্চা সবাই একসাথে অনেক এনজয় করতে পারবে, ফান করতে পারবে, আর আমরাও একসাথে অনেক মজা করতে পারবো। একসাথে এতগুলো মানুষ মিলে রান্না বান্না করা, একসাথে খাওয়ার অন্যরকম একটা মজা আছে, সে কারণেই মানুষ পিকনিক করে। তো আমরা পিকনিক করার চিন্তা ভাবনা করি, সব কিছু প্ল্যান করি এবং সব কিছু রেডি। আমাদের বাসার সবাইকে নিয়ে এরকম পিকনিক প্রথমবার ছিল, তাই আমরা জাস্ট অল্প বাজেটের মধ্যে ছোটোখাটো একটা পিকনিক করেছি, কিন্তু অনেক বেশি মজা হয়েছে। ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। যাই হোক, সবাই মিলে প্ল্যান যেহেতু করা হয়েছে, আমরা প্রথমেই গিয়েছিলাম পিকনিকের বাজার করতে। এই যে দেখতে পাচ্ছেন, আমরা তিনজন বাজার করতে গিয়েছি। আর বাজার করতে যাবার সময় তাড়াহুড়োতে ছোট একটা অটো নিয়েছিলাম, আমরা ঠিকমতো বসতেও পারছি না। দুই পাশে আমরা দুইজন প্রায় রিক্সা থেকে পড়ে যাব এমন একটা অবস্থা। এটা নিয়ে আমরা হাসাহাসি করছিলাম পুরাটা রাস্তা, আর দেখাচ্ছিলাম যে আমরা কিভাবে ঝুলে ঝুলে বাজারে যাচ্ছি। যাই হোক, অবশেষে অনেক কষ্টে ঝুলে ঝুলে কাঁচা বাজারে পৌঁছে গেছি। কাঁচা বাজারে যাবার পর আমরা কাঁচা বাজারে যে কেনাকাটাগুলো ছিল সেগুলো কিনি এবং একটা গ্রোসারি শপ থেকে শুকনা বাজার যেগুলো করা ছিল সেটা করি। মিষ্টির দোকান থেকে টক দই বা এরকম যা যা দরকার ছিল সেগুলো নিয়ে আমরা বাসায় চলে আসি। বাসায় নিয়ে আসার পর এই যে মাংস, কলিজা এগুলো সব ধুয়ে রেডি করে দেয় অন্যান্য যে ভাবিরা ছিলেন তারা। তারপর এই যে আদা, রসুন, পেঁয়াজ এগুলো কেটে তারপর ব্লেন্ড করে সব কিছু রেডি, এখন জাস্ট রান্না শুরু করতে হবে। আর অন্যদিকে আমাদের যে আন্ডা বাচ্চাগুলো আছে সেগুলা ছাদের এক পাশে সেফলি খেলা করছিল। ওরা ওদের মতো সবাই একসাথে টাইম স্পেন্ড করছিল, খেলা করছিল। আর এদিকে আমরা বড় যারা আছি তারা রান্নার প্রিপারেশন নিচ্ছিলাম। পিকনিকটা ছিল লাঞ্চ টাইমে, তাই তাড়াতাড়ি রান্না শুরু করতে হবে, না হলে খেতে খেতে দেরি হয়ে যাবে। এদিকে বিরিয়ানি রান্নার দায়িত্ব পড়েছিল আমার, তাই আমি এখানে মাংসটা ধুয়ে রাখা হয়েছিল, সেটাতেই মশলা দিয়ে টক দই দিয়ে সব কিছু দিয়ে ম্যারিনেট করে রাখছিলাম। কারণ বিরিয়ানির মাংস অল্প সময়ের জন্য হলেও ম্যারিনেট করা অবশ্যই জরুরি, তা না হলে আসলে মাংসের সেই স্বাদটা আসে না। বাসার ছাদে এতগুলা মানুষের জন্য এভাবে সবাই মিলে রান্না করা, বাচ্চারা আনন্দ করবে, এরকম আসলে খুবই মজা লাগে। আর ওই দিনও আমাদের অনেক মজা হয়েছিল। কষ্ট হয়েছে, এই যে দেখছেন চুলা জ্বালানো হয়েছে, ইট দিয়ে চুলা বানিয়ে সেখানে লাকড়ি দিয়ে চুলা জ্বালানো হচ্ছে। এখান থেকে অনেক ধোঁয়া হয়েছে, আমাদের বিশেষ করে যারা আমরা রান্না করেছি তাদের কষ্ট হয়েছে, কিন্তু তারপরও অনেক অনেক এনজয় করেছি, অনেক মজা হয়েছে। এদিকে আমার অবস্থা দেখেন, একদম ধোঁয়ায় নাজেহাল অবস্থা। লাকড়ি চুলায় রান্না করার অভ্যাস আমার একদমই নেই, আমি তো একদমই এক্সপার্ট না। রান্না মোটামুটি আলহামদুলিল্লাহ করতে পারি, কিন্তু লাকড়ির চুলা সামলানো আমার জন্য অনেক বেশি টাফ। তারপর যদি এরকম খোলা ছাদে হয়, চারিদিক থেকে বাতাস আসছে, আর আমি যে পাশেই দাঁড়াচ্ছিলাম সব ধোঁয়া এসে আমার চোখে মুখে লাগছিল। এই দিনে এত ধোঁয়া আমার চোখে মুখে আমি খেয়েছি, মানে চিন্তার বাইরে। অনেক দিন পর এত ধোঁয়া খেয়েছি, বাট তারপরও এনজয় করেছি আমি রান্নাটা, সেটা আমাকে দেখলেই বুঝবেন আমি রান্নাটা এনজয় করেই করেছি। যাই হোক, বিরিয়ানির মাংসের জন্য প্রথমে পেঁয়াজ ভেজে নিয়ে তারপর মেরিনেট করে রাখা মাংসগুলো আমি দিয়ে দিয়েছি। রান্নার সবগুলো ক্লিপ আমি নিতে পারিনি, এজন্য পরে আমার আফসোস হয়েছে, কারণ ফার্স্ট টাইম এতগুলা মানুষের জন্য লাকড়ির চুলায় আমি বিরিয়ানি রান্না করেছি। এটা আমার জন্য প্রথমবার ছিল লাকড়ির চুলায় এতগুলা মানুষের জন্য এত বড় হাঁড়িতে বিরিয়ানি রান্না করা। আমি যদি সবগুলো ক্লিপ নিয়ে রাখতাম তাহলে একটা মেমোরি হয়ে থাকতো আর কি। যাই হোক, আমি রান্না করছিলাম, লাকড়ির চুলা অনেক কষ্টে সামলাচ্ছিলাম, আমাকে অবশ্য অন্য ভাবিরা হেল্প করছিল। আমি আগেই বলে দিয়েছিলাম, ভাই আমি লাকড়ির চুলা সামলাতে পারি না, আমাকে হেল্প লাগবে। রান্না আমি করব, কিন্তু চুলা সামলানোর জন্য আমাকে হেল্প করতে হবে। তাই ভাবিরাও আমাকে সাইড থেকে হেল্প করেছে, কিন্তু তারা ক্যামেরায় আসতে চায়নি, তাই আমি তাদের ভিডিও করি।
বাচ্চারা খেলতে খেলতে বোর হয়ে এখন নাচ গান শুরু করে দিয়েছে এন্টারটেনমেন্টের জন্য। এদিকে আমার মাংস রান্না হয়ে গেছে বিরিয়ানির জন্য, সেটা নামিয়ে রেখে অন্য একটা পাতিলে আমি বিরিয়ানি বসাবো, সেজন্য পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা শেষে চাল দিয়ে দিলাম এর ভেতরে। আর বেশি ক্লিপ নেওয়া হয়নি আমার রান্নার। স্পেশালি আফসোস থেকে গেছে যে বিরিয়ানি রান্নার পর পুরা বিরিয়ানির হাঁড়ির একটা ক্লিপ আমি নিতে পারিনি। যাই হোক, সমস্যা নেই। রান্নার শেষে এই তো সবাইকে খাবার দেওয়া হচ্ছে যার যার বাটিতে আলাদা করে, যেন সবাই সুন্দরভাবে খেতে পারে। আফসিনকে আমি রেডি করে নিয়ে এসেছি বাসা থেকে, একটু ড্রেস চেঞ্জ করে, যেহেতু একটা পিকনিক, একটু সুন্দর সুন্দর জামা পরে বাচ্চারা একটু আনন্দ করবে, তবে না পিকনিকের একটা আনন্দ আমেজ আসবে। এ কারণেই, যদিও বাসার ছাদেই পিকনিক হচ্ছে, তারপরও আনন্দ তখনই জমে যখন একটু সাজুগুজু করা হয়। যেহেতু ছাদে পিকনিক, তাই ছাদেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। চেয়ার টেবিল টানাটানির ঝামেলায় যায়নি, ছাদেই সুন্দর বেড কাভার বিছিয়ে আমরা বসে আরাম করে খেয়েছি। এটাই আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ছাদে এভাবে ডেবে বসে পিকনিকের খাবার খাওয়ার কি যে মজা। বাচ্চাদের ক্ষুধা লেগে গিয়েছিল, অনেকক্ষণ থেকেই খাওয়ার জন্য ওয়েট করছিল। বাচ্চাদেরকে খেতে দেওয়া হয়েছে। আমার রান্না করা বিরিয়ানি বাচ্চারা এত মজা করে খাচ্ছে, আমি সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আমার খুবই ভালো লাগছিল যে এতগুলো মানুষের জন্য আমি বিরিয়ানি রান্না করেছি আর সবাই মিলে খাচ্ছে। সবচেয়ে বেশি ভালো লেগেছে যখন সবাই বলছিল যে বিরিয়ানিটা অনেক মজা হয়েছে খেতে। সবাই মিলে মজা করে খাওয়া দাওয়া শেষ করে সাংস্কৃতিক প্রোগ্রাম শুরু হয় আমাদের পিকনিকে। সাংস্কৃতিক প্রোগ্রামটা হচ্ছিল দিশা ভাবির বাসায়। দিশা ভাবি খুবই শৌখিন মানুষ, আর ওনার বাসা এত সুন্দর করে সাজানো গোছানো, উনি নিজের হাতে সবসময় এত সুন্দর করে সাজিয়ে রাখেন, দেখতে খুবই ভালো লাগে। দিশা ভাবির পেজের নাম দিশাস নেস্ট, আপনারা অবশ্যই পেজে ভিজিট করবেন, ভালো লাগলে ফলো করে রাখবেন। দিশা ভাবি সুন্দর করে ঘর সাজান, সুন্দর করে রান্না করেন, মজার মজার খাবার, সব কিছুর ভিডিও আপনারা ওনার পেজে পাবেন। জানি হাই যা
দেখি মুখে এবার এই সুন্দর বাটির জন্য কামাল সাহেবের একটা পুরস্কার গ্রহণ করার জন্য। কামাল সাহেব আমাদের সামনে চলে আসুন। এটা কার্যকরী করা হয়েছে, একটা পুরস্কার রিটার্ন দিব। কামাল সাহেব আসিতেছে লুচি নেওয়ার জন্য। আন্টির হাত থেকে লুচিটা বের করো। পুরস্কার সাহায্য করো। ভালো করে আচ্ছা Thank you. এবারে সেই কাঙ্ক্ষিত পুরস্কার এর মধ্যে খাঁচা আছে, খাঁচার জন্য একটি পুরস্কার। এই পুরস্কারটির জন্য কারাকারি মারামারি ছাড়াছাড়ি বাচ্চারা মান খারাপ করে দিয়ে যেখানে লুকিয়ে বসে কান্না করছে, সব বাচ্চাদের মূল আকর্ষণ আজকের প্রথম পুরস্কার বিজয়ী বাচ্চা হতে যাচ্ছে কে? আরাত পিঙ্কি! Yes! আমরা পেয়ে গেছি। মনে আছে কেনার সময় বলছিলাম এটা আমার দরকার আছে, ভাবি চাইছিলেন এটা আমার পছন্দ এবং এটা আমি পেয়ে গেছি। এটা কাজের জিনিস, ঢাকনা সহ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ আন্টি। আন্টির কাছ থেকে পুরস্কার গ্রহণ করলাম। খাবারের রিভিউ দিয়ে যান, খাবার কেমন হয়েছে? সেই হয়েছে। কোনটা কেমন হয়েছে? নামটা ধরে বল। হ্যাঁ, বিরিয়ানি এখন তারপরে কলিজা দিয়ে ডাল সুন্দর হয়েছিল, মজা হয়েছিল। এইভাবে রান্না করেছিল। হ্যাঁ, আর ক্যামেরার পিছনে আমাদের আমার কাছে বিরিয়ানিটা খুব মজা লেগেছে, কিন্তু আমি এখনো বুটের ডালটা খাইনি, এই জন্য মিথ্যা রিভিউ দিতে পারছি না, দুঃখিত। তবে বিরিয়ানিটা অনেক মজা হয়েছিল। বুটের ডাল আমরা খেয়েছি, এটা অনেক মজা। আমাদের শিল্পী ভাবি রান্না করেছিল, আমাদের হেড বাবুর্চি, ওনাকে আমরা ভাড়া করে এনেছি, এর জন্য আমাদের 800 টাকা দিতে হয়েছে আমাদের। হাঁড়ি সহ গরম গরম বিরিয়ানির ভিডিও ক্লিপ তো আমি নিতে পারিনি। এটা হচ্ছে বাসায় নিয়ে আসার পর বিরিয়ানির ভিডিও ক্লিপ নিয়েছি। এটা দিশা ভাবির রান্না করা বুটের ডাল দিয়ে কলিজা, খুবই মজা হয়েছিল খেতে। এই খাবারগুলো নিয়ে আসা হয়েছে আমাদের পুরুষ সদস্যদের জন্য, কারণ এই পিকনিকটা ছিল শুধুমাত্র মহিলাদের। এই পিকনিকের মধ্যে কোনো পুরুষ অ্যালাউড ছিল না। আমরা মহিলারা মিলে এবং বাচ্চারা মিলে এই পিকনিক করেছি। আর পুরুষ সদস্যদের খাবার আমরা বাসায় নিয়ে এসে দিয়েছি, ওরা বাসায় বসে খেয়েছে। আমাদের মজা করে করা ছোট একটা পিকনিকের অল্প বাজেট থেকে অল্প পরিমাণ টাকা দিয়ে লটারির জন্য কিছু জিনিস কেনা হয়েছিল, সেটাই লটারিতে আমরা সবাই কিছু না কিছু পেয়েছি এবং এটাই আমাদের আনন্দ। এগুলো প্রোডাক্টের দাম খুবই কম, কিন্তু আনন্দ অনেক বেশি ছিল। এই ছিল আমাদের অল্প বাজেটে জমজমাট আনন্দের পিকনিক। আশা করি আপনাদের ভালো লেগেছে।